আবেদা আপুকে আমি আই থিঙ্ক ফজরের পর নক করেছিলাম জয়েনিং এর জন্য। এন্ড আবেদা আপু ওয়াজ রিয়েলি কাইন্ড, আমাকে তখনই এনরোল করে দিয়েছিল। এন্ড তারপর থেকে ওনারা দুজন দুজন করে প্রতিদিন আমাকে এরকম ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন নেওয়াতে হেল্প করতেছিল। পরে আমার দেখা গেছে যে 2 দিন আগে আমার ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়ে যায়, 18 তারিখে ক্যান্সেল হয়ে যায় আমার 19 তারিখের ডেটটা। ওইটা 26 তারিখে আবার ইয়ে ইন্টারভিউ ডেটটা আমার 26 তারিখে এমবাসি থেকে দিয়েছিল, কিন্তু পরে আবার তখন আবার চেঞ্জ হয়ে গেছে। বাট দেন আমাকে ভিশনের ভিওরা অনেক হেল্প করেছিল। আমাকে আবেদা আপু সবগুলো অ্যান্সার্স মেক করাতে হেল্প করেছিল। তানিম ভাইও আমাকে অনেক অনেক কিছু, আমি মানে কনফিডেন্স ছিলাম যে না পারবো পারবো, কিন্তু আসলে বুঝতে পেরেছি ওনাদের সাথে কথা বলে যে আমি অনেক ল্যাকিংস ছিল আমার। তো ওনারা আমাকে অনেকভাবে প্রিপারেশন নিতে হেল্প করেছিল, অনেকভাবে আমাকে অ্যান্সার্স গুছিয়ে দিয়েছিল। আবেদা আপু স্পেশালি আমাকে অনেক নিজে গাইড করেছিল সবকিছুতে। তানিম ভাইও আমাকে স্পেসিফিক্যালি আমার ভয় কাটাতে অনেক হেল্প করেছিল, যেভাবে এভাবে বলবেন। তো আমি প্রিপারেশন নিতেছিলাম, কিন্তু তারপর আমার ক্যান্সেল হয়ে গেছিল। পরে আমি অনেক স্যাড হয়ে গেছিলাম। পরে ওনাদের 1 উইক সার্ভিসের পরে ওনারা আমাকে সার্ভিস দিয়ে গেছিল। আমি 26 তারিখ আবার ক্যান্সেল হয়ে যায়, তারপর আবার ইয়ার করে আমি আবার 2 তারিখের অগস্টে ডেট পাই। আমার 19 আগস্টে ছিল আমার ক্লাস শুরু। কিন্তু দেখা গেছে যে আবার আমার 2 তারিখেও ক্যান্সেল হয়ে যায়। তখন তখন আবার এমবাসি কি করে, ডেট হচ্ছে নেক্সট জুলাইতে দিয়ে দেয়, 2025-এ। তো তখন আমার অনেক আমি অনেক ডিপ্রেস হয়ে গেছিলাম। তো তখন আবার বলেছিল এমবাসি ইয়ার করতে, কিন্তু দেখা গেছে 2বার ইয়ার আমার ইয়া করে একসেপ্ট করে, থার্ড টাইম আমাকে ডিনাই করে দিয়েছিল। পরে আমি অনেক হার্ট ব্রেক হয়ে গেছিলাম। আমার পরে আমি ভাবেছিলাম যে শুধু আর যাবো না ইউএসএ তে, অনেক প্যারা, এতবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। পরে আমি অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আমি আবার এমআরবি ফি সেকেন্ড টাইম পে করে যখন ইয়ার করেছি দেখি যে অ্যাকসেপ্টেড হয়ে গেছি। তো আমি 22 তারিখে নিয়েছিলাম অগস্টের ডেট, আমার 19 তারিখে ক্লাস শুরু। কিন্তু আমি রাতের বেলা আবার দেখি যে 19 তারিখে একটা ডেট ট্রিট পেয়েছি, তো ওইটা নিয়ে নিচ্ছিলাম। তো আবেদা আপুকে জানালাম সবকিছু। তো আমি অনেক কনফিউজ ছিলাম যে আমার যেহেতু 19 আগস্ট থেকে ক্লাস শুরু, তো ওই দিনই আমার ইন্টারভিউ, আমাকে দিবে নাকি ভিসা। তো আমি অনেক টাকা খাচ্ছিলাম। বাট দেন আমাকে ওনারা অনেক হেল্প করেছে, বলেছে এভাবে এভাবে আপনি ইউনিভার্সিটিতে বলেন বা আপনি প্রিপারেশন নিয়ে রাখেন। আমাকে আমার ইন্টারভিউর আগের দিন সব ভিও একসাথে ইন্টারভিউ নিয়েছিল, রাতের মনে হয় 1টা না 2টা বাজে। ওনারা অনেক কাইন্ড ছিল যে ওনারা ক্লাস নিয়েও তারপর আমাকে এরকম পার্সোনালি হেল্প করেছিল। সব ভিওরা একসাথে আমাকে প্রিপারেশন নিতে হেল্প করেছিল। আমি অনেক নার্ভাস ছিলাম, বাট দেন ওনারা আমার অনেক কনফিডেন্স বুস্ট করতে হেল্প করেছে। পরে আহ, আমাকে আবেদা আপু সকালবেলা আবার ফজরের সময় আমি বলেছিলাম আবেদাকে, আমি অনেক ভয় পাচ্ছিলাম নার্ভাসনেস এর জন্য, আমি ঘুম আসছিল না, কিন্তু আবেদা ওয়াজ রিয়েলি কাইন্ড, আমাকে বলছিল যে আপনি ফজরের পরে আমাকে আবার একটা মক দেন, কোনো সমস্যা নেই। তো উনি আবার আমার ফজরের সময় মক নিয়েছিল। আমার ইন্টারভিউ ছিল 9টা 15-তে। তো আমি আবার মক টক দিয়ে তাও ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েও তাও আমার অনেক নার্ভাসনেস লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে হয়তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমাকে ভিসা দিবে না। বাট দেন আল্লাহ রহমতে ভিসা পেয়েছি। আমি 9টার দিকে মনে হয় পৌঁছেছিলাম, একটু জ্যাম ছিল রাস্তায়। তো গিয়ে ঢুকে পরে অনেক চেকিং টেকিং করে তারপর গিয়ে আমার পাসপোর্টটা দেখলো ওনারা ওনারা আগের পাসপোর্টটা দেখে। তো থ্যাংক গড আমি সবগুলো নিয়ে গেছিলাম। পরে পাসপোর্ট দেখে তারপর আরেকটা কাউন্টারে নিয়ে গেছিল, ওখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস দিতে হয়। তো ওইখানে ফিঙ্গারপ্রিন্টস দিয়ে তারপর আমি ওয়েট করছিলাম আমার ইন্টারভিউর জন্য। ওই দিন একটাই কাউন্টার খোলা ছিল, একজন আমেরিকান লেডি দিচ্ছিল ভিসা। বাট দেন আমার সামনে অনেকজন এরকম রিজেক্ট করে দিচ্ছিল, তো আমার ভয় আরো বেড়ে যাচ্ছিল। বাট দেন আমি অনেক নিজেকে কন্ট্রোল করে আমি যাই, যা হওয়ার হবে দেখা যাবে। পরে অনেক কন্ট্রোল করে নিজেকে বসে আছি, নার্ভাসনেসটা কমায়। তারপর লাইনে দাঁড়াতে হলো 2-3 জনের পর। তো তারপর আমি যখন সামনে এসেছিলাম, ভিওটা দেখে আমাকে স্মাইল করে বলছিল যে গুড মর্নিং। গুড মর্নিং, হাউ আর ইউ। পরে বলে যে গুড, পাস মি ইউর I-20 অ্যান্ড পাসপোর্ট। পরে আমি দিয়েছি ওনাকে। আমার আমি প্রিপারেশন নিয়েছিলাম অনেক, মানে কোয়েশ্চেন আনসার অনেক প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আল্লাহ রহমতে আমাকে তেমন কিছুই জিজ্ঞেস করেনি। আমাকে ভিও জাস্ট 3টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে ওয়াই ইউ আর গোয়িং টু দ্য ইউএস। আমি বলেছি আই এম গোয়িং টু পারসিউ মাই মাস্টার্স প্রোগ্রাম ইন ইউনিভার্সিটি অফ আইডাহো। তারপর জিজ্ঞেস করেছে হু ইজ স্পন্সরিং ইউ। আই সেড মাই ফাদার ইজ স্পন্সরিং মি। তারপর উনি আমাকে জিজ্ঞেস করেছে যে হোয়াট ডাজ হি ডু। দেন উনি কম্পিউটারের দিকে তাকাচ্ছিল আর টাইপ করছিল, তো আমি শুনতে পারিনি। সো আই আস্কড হার আবার, সরি অফিসার, আই কুডন্ট হিয়ার ইউ।
তো উনি বলেছে হোয়াট ডাজ হি ডু, পরে আমি বললাম যে উনি এরকম বিজনেসম্যান আমি বলতেছি, বাট দেন উনি আমাকে কমপ্লিটও করতে দিল না, আমাকে বলে দিল যে কংগ্রেচুলেশনস ইউর ভিসা ইজ অ্যাপ্রুভড। পরে আমি বললাম থ্যাংক ইউ অফিসার, ইউ মেড মাই ডে। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আমাকে তেমন কিছুই কোয়েশ্চেন জিজ্ঞেস করে নাই, যেমনটা নার্ভাস ছিলাম, যেমনটা এক্সপেক্ট করতেছিলাম যে আমাকে যদি জিজ্ঞেস করে ক্লাস শুরু আমি কেমনে গিয়ে ক্লাস ধরবো বা সামথিং, আমার কাছে আর লেট অ্যারাইভেলের লেটারও আসেনি। অ্যান্ড আমি পরে জানতে পারলাম যে আমার ইউনিভার্সিটি লেটার দিবে না। সো আমার আর কোনো অপশন ছিল না, আমার ডিফার করতে হয়েছে। সো আমি এখনো যাইনি, ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারে যাবো ডিসেম্বরের দিকে ইনশাল্লাহ। সো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। অনেক মানে আনএক্সপেক্টেড একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি ভাবিনি যে এত সহজ হবে আমার জন্য। বাট দেন টু বি অনেস্ট এত কনফিডেন্স ছিলাম না। ভিশনের ভিওরা অনেক হেল্প করেছে আমাকে কনফিডেন্স বুস্ট করার জন্য। থ্যাংকস টু ইউ গাইস এন্ড থ্যাংকস টু তানিম স্যার, আবেদা ম্যাম স্পেশালি, এন্ড বাকিরাও আমাকে অনেক মোটিভেট করেছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিজা আপু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আপনি যেভাবে বলেছিলেন যে আপনার স্পন্সর আস্ক করছে, আপনি কিন্তু বলেছিলাম যে আপু দেখবেন বেশি কোশ্চেন করবে না, স্পন্সর নিয়ে আপনাকে ধরলে আপনি কমপ্লিটও করতে দিল না। আমি বললাম যে বিজনেসম্যান এটা করতেছে, উনি আমাকে কমপ্লিট করতে বলে আচ্ছা ঠিক আছে ওই যে বলছি না করা স্পন্সর হইলে তখন একদম সহজ হয়ে যাবে ভিসা পাওয়া, এই কথা বলছিলাম আপনাকে। ডিএস 160 দেখেই মনে হয় আগে থেকে জাজ করে রাখে। ইয়েস, ওনার ডিএস ওয়ান দেখে অনেকটুকু জাজ করে রাখে, ইটস ট্রু। যাই হোক আলহামদুলিল্লাহ যাতে ভিসা পেয়েছেন, তো আপনাকে আবারও কংগ্রেচুলেশনস। আপনি ইউএস জার্নি অনেক অনেক মানে সুখকর হোক, আর আপনি গিয়ে আপনার গোলটা কমপ্লিট যেন করতে পারেন। তো লাস্টলি আমি একটু ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ইমরান স্যার, ডন স্যার, তামান্না ম্যাম, প্লিজ যদি কিছু বলতেন। নুমান স্যার।